এখন আমরা কিভাবে এনার্জি ম্যানেজমেন্ট সম্পর্কে এতক্ষণ অনেক কিছু শিখলাম। এখন আমরা প্র্যাকটিক্যালি এটা অ্যাপ্লাই কিভাবে করব। আমরা একটা সাইকেলের কথা জানবো, সেটা হচ্ছে পিডিসিএ সাইকেল বা প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। হ্যাঁ, পিডিসিএ, পি দ্বারা বোঝাচ্ছে প্ল্যান, ডি দ্বারা বোঝাচ্ছে ডু, সি দ্বারা চেক এবং এ দ্বারা অ্যাক্ট। এই যে চারটা ওয়ার্ড, এটার নিয়ে হচ্ছে এই সাইকেলটা। এখন এই সাইকেলে প্রথমে যেহেতু প্ল্যান, আমি যখন কোনো একটা টার্গেট নিব যে আমি এই জিনিসটা নিয়ে কাজ করব, এটা শুধুমাত্র এনার্জি ম্যানেজমেন্ট না, আপনি সব ক্ষেত্রে ইউজ করতে পারেন। এমনকি এই সাইকেলটা আপনি আপনার পার্সোনাল লাইফে ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনি যখনই কোনো কিছু করার চিন্তা করবেন, মানে একটা টার্গেট নিলেন যে আমি এই কাজটা করব, তো ওই যে কাজটা করব চিন্তা করাটাই মানে হচ্ছে একটা প্ল্যান আপনার। হ্যাঁ, এখন প্রথমে কিন্তু আমার প্ল্যানটা চলে আসতেছে। এখন এই প্ল্যানের ভিতরে আমার আবার কয়েকটা পার্ট আসে। আমি যখন এনার্জি ম্যানেজমেন্টের পার্সপেক্টিভে চিন্তা করব, তখন প্রথম কাজ হচ্ছে কি, আপনি একজন এনভায়রনমেন্ট রেসপন্সিবল। আপনার কিন্তু অথরিটি নাই যে আজকে চাইলাম আমি হচ্ছে এই মেশিনটা সরাই এখানে এনার্জি এফিসিয়েন্ট একটা মেশিন নিয়ে আসবো। আমি চাইলেই পারবো না। এখানে টাকা পয়সার বিষয় আছে। ফ্যাক্টরির যে ওনার বা টপ ম্যানেজমেন্টের যারা আছেন, তাদের একটা পারমিশনের ব্যাপার আছে, তাই না? তো সর্বপ্রথমে হচ্ছে আপনি প্ল্যান করলেন একটা, আপনার প্ল্যান একটা ডকুমেন্টেড প্ল্যান নিয়ে আপনি আপনার টপ ম্যানেজমেন্টের কাছে যাবেন যে আমার তো এই এরিয়াগুলোতে আমি সোর্স আইডেন্টিফাই করছি এবং মনিটর করে দেখলাম আমার এই এরিয়াগুলোতে এনার্জিটা অনেক বেশি ওয়েস্ট হয়ে যাচ্ছে। তা আমরা এক্ষেত্রে যদি বিভিন্ন এনার্জি এফিসিয়েন্ট মেশিনারিজ নিয়ে আসতে পারি, বা আমার এই প্রসেসটা যদি অপটিমাইজ করে অন্য প্রসেসের সাথে লিঙ্ক আপ করতে পারি, তাহলে হচ্ছে আমার এনার্জিটাকে আমি সেভ করতে পারবো, ওয়েস্ট এনার্জিটাকে সেভ করতে পারবো। তা আপনি আপনার এই প্ল্যান নিয়ে টপ ম্যানেজমেন্টের কাছে গেলেন। টপ ম্যানেজমেন্ট যদি আপনার প্ল্যান শুনে বা আপনি তাদেরকে কনভিন্স করতে পারেন, তারা অ্যাপ্রুভ করলো। অ্যাপ্রুভ করার পরে আপনাকে ম্যানেজমেন্ট দিক থেকে তারা কোনো রিপ্রেজেন্টেটিভ এই কাজের জন্য এনশিওর করে দিল, বা আপনাকেই তারা নমিনেট করে দিল যে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ। তখন আপনি কি করলেন, প্ল্যানের সেকেন্ড পার্টে চলে গেলেন। প্ল্যানের সেকেন্ড পার্টে কি আছে, এই যে এনার্জি প্ল্যানিং যে আছে বিস্তারিত, সেটা নিয়ে কাজ করতে হবে। প্রথমে আপনাকে জানতে হবে লিগাল রিকোয়ারমেন্টটা কি। আপনি দেখলেন যে আপনি কাজটা করলে আপনার জন্য হয়তো বা এনার্জিটা সেভ হচ্ছে, কিন্তু সেটা যদি কন্ট্রাডিক্টরি হয়, বাংলাদেশের ল আছে বা আপনি যেসব বাইরের কাজ করেন তাদের সিওসির সাথে যদি কনফ্লিক্ট ক্রিয়েট করে, কিংবা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ল আছে, আইএলও আছে, কিংবা হচ্ছে আপনার বিএনবিসির কোড বা রুলস যেটা আছে সেটার সাথে যদি কনফ্লিক্ট ক্রিয়েট করে, তাহলে সেটাতে আপনি কমপ্লাই করতে পারবেন না বা আপনি সেটা এস্টাবলিশ করতে পারবেন না। তো আপনাকে সবার প্রথমে জানতে হবে কি লিগাল রিকোয়ারমেন্টের সাথে আপনার কোনো ধরনের কনফ্লিক্ট আছে কিনা, লিগাল রিকোয়ারমেন্টটা কি সেটা সম্পর্কে আপনাকে ডিটেলস জানতে হবে। তারপরে আপনার এনার্জিটা রিভিউ করতে হবে যে আপনি ধরেন এই যে এখন 2025 শেষ হয়ে গেছে, এখন 2026, আপনার কাছে 2025-এর সমস্ত ইলেকট্রিসিটির ডাটা আছে বা এনার্জি ডাটা আছে। আপনি ডাটাটাকে রিভিউ করলেন যে আপনার কতটুকু ইলেকট্রিসিটি বা এনার্জি কনজাম্পশন হয়েছে। এখান থেকে আপনি যেহেতু মনিটর করলেন, আইডেন্টিফাই করলেন যে কি কোথায় কোথায় আপনার ওয়েস্ট হচ্ছে, আপনি একটা অ্যাজাম্পশন ধরলেন যে আমি এই প্রসেসের মাধ্যমে এতটুকু হচ্ছে ইলেকট্রিসিটি কমায় ফেলতে পারবো। তো এটা হচ্ছে পুরোটা রিভিউ করা, মানে ওয়ান কাইন্ড অফ অডিট অ্যাসেসমেন্ট। আপনার এনার্জিটাকে অ্যাসেসমেন্ট করাটাই বলা হচ্ছে এখানে এনার্জি রিভিউ। যে আপনি রিভিউ করে দেখলেন আপনার কোথায় কোথায় স্কোপ বা অপরচুনিটি আছে। হুম, এই এটা করার পরে আপনি একটা বেস লাইন সেট করবেন। এখন সব থেকে রিসেন্ট ইয়ারটাকে যেটা নিয়ে আপনি কাজ করতেছেন, আপনি এখন 2026 সালে আছেন, 2025-এ যেহেতু ফুল ইয়ারের আপনার ডাটা আপনার কাছে আছে, আপনি যদি আগে বেস লাইন সেট না করে থাকেন, তাহলে 2025টাকে আপনি হচ্ছে বেস লাইন হিসেবে ধরে নিলেন। কিংবা যারা আগে সেট করে ফেলছে তারা হয়তো বা আগের বছরের বেস লাইন সেট করছে যে 2024টা তার বেস লাইন। তখন যদি 2024টা বেস লাইন হয়, 25-এ দেখবে যে 26 শেষে দেখবে 25 শেষে 25-এ কতটুকু ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে বেস লাইন, মানে আমি যে ইয়ারটাকে ক্যালকুলেশন করে টার্গেট নিচ্ছি যে পরবর্তীতে আমি এত পার্সেন্ট এনার্জি কনজাম্পশন করবো, ওটাই হচ্ছে আমার জন্য বেস লাইন। দেন হচ্ছে কি করতে হবে, যে এনার্জি পারফরমেন্সের ইন্ডিকেটর আছে, এটাকে আইডেন্টিফাই করতে হবে আমি কি কি ইন্ডিকেটর দিয়ে আমার এই পারফরমেন্সটাকে ইমপ্রুভ করব।
সেটা এতক্ষণ আমি ডিসকাশন করলাম, বিভিন্ন ওয়ে আছে, হুম, প্রসেসর আছে, মেশিন রিপ্লেসমেন্ট আছে, এইগুলা। দেন আমাকে কি করতে হবে, এনার্জির যে অবজেক্টিভ বা টার্গেট, অ্যাকশন প্ল্যান, এগুলো সেট করতে হবে। অবজেক্টিভ সম্পর্কে আমি কিছুক্ষণ আগেই আগের স্লাইডে আমরা শেয়ার করছি আমাদের এনার্জি ম্যানেজমেন্টের অবজেক্টিভটা কি। দেন আপনার ক্ষেত্রে আপনার অবজেক্টিভ হতে পারে যে আপনার এই 2025-এ আপনার এনার্জি কনজাম্পশন যদি 100 কিলোওয়াট হয়ে থাকে, আপনি টার্গেট নিলেন, আপনি এটা 90 কিলোওয়াটে নিয়ে আসবেন। এটা আপনার টার্গেট। এখন এই টার্গেটটাকে, এই যে 10% কমাবেন, 10 কিলোওয়াট কমাবেন, এটার জন্য আপনার অ্যাকশন প্ল্যানটা কি হবে, কি কি ধাপে আপনি হচ্ছে এই এনার্জিটাকে কমায় নিয়ে আসতে পারবেন, সেইভাবে আপনাকে অ্যাকশন প্ল্যান সেট করতে হবে। হ্যাঁ, আপনি এটা হলো আপনার প্ল্যান করলে, প্ল্যান করে নিয়ে বসে থাকলে তো হচ্ছে না, দ্রুত চলে যাবে মানে কাজ করা। এই কাজ করার ভিতরে আমাদের কি বলতেছে, ইমপ্লিমেন্টেশন বা এবং অপারেশন। হ্যাঁ, এটাকে আমরা যে প্ল্যানটা করলাম সেই প্ল্যানটাকেই এক্সিকিউট করাটাই হচ্ছে আমার এখানে কাজ। এখন এই যে অপারেশন বা ইমপ্লিমেন্টেশনের প্রথম কাজটাই হচ্ছে আপনাকে কি করতে হবে, কম্পিটেন্স ট্রেনিং এন্ড অ্যাওয়ারনেস, মানে এই দক্ষতার ট্রেনিং বা সতর্কতামূলক সেশন গুলো আপনাকে দিতে হবে। কাকে দিতে হবে, আপনি তো একাই রাতারাতি সবকিছু চেঞ্জ করতে পারবেন না। আপনি একা, কারোর একার পক্ষে কোনো সিস্টেম চেঞ্জ করা সম্ভব না। আপনার রিলিভেন্ট যে যে আছে, প্রথমে হচ্ছে সেই ডিপার্টমেন্টে যারা কাজ করতেছে, যারা এই এনার্জির সাথে সম্পৃক্ত, সবাইকে আপনাকে ট্রেন আপ করতে হবে, তাদেরকে অ্যাওয়ার করতে হবে যে কেন, সবার প্রথমে তাদেরকে বোঝাতে হবে যে এই জিনিসটা কেন দরকার, আর এটা না করলে কি হবে। এই দুটা জিনিসের উপর ফোকাস রাখবেন, একটা হচ্ছে কেন দরকার মানে ইম্পর্টেন্সটা বুঝাবেন, আর এবং ইম্প্যাক্টটা বুঝাবেন, হ্যাঁ, কি ধরনের ইফেক্ট তার ওদের হতে পারে। ইম্পর্টেন্স আর ইফেক্ট যদি আপনি তাদেরকে বোঝাতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে আপনি অনেকটাই সাকসেসফুল। ঠিক আছে, দেন আপনাকে কমিউনিকেশন করতে হবে রিলিভেন্ট এরিয়া গুলাতে। এই কমিউনিকেশন আপনি কিভাবে করতে পারেন, অ্যাওয়ারনেস সেশনের মাধ্যমে তো করলেন। দেন আপনি হচ্ছে আপনার পলিসি বোর্ড আছে, পলিসি বোর্ডের মাধ্যমে করতে পারেন। আপনি কি কি ইনিশিয়েটিভ নিচ্ছেন, আপনি চাইলে আপনার বায়ার যারা আপনার ফ্যাসিলিটিতে কাজ করতেছে তাদেরকে ওভার মেইলে জানাতে পারেন। এই যে কমিউনিকেশন, সবাইকে জানালেন যে আপনি কি কি প্রসেস নিয়ে কাজ করতেছেন, কিভাবে কাজ করতেছেন, এটা হচ্ছে কমিউনিকেশনের পর্যায়ে পড়ে। দেন ডকুমেন্টেশন, আপনি যাই করেন না কেন, আপনার প্ল্যানিং থেকে শুরু করে একদম আউটপুট পর্যন্ত আপনি কতটুকু পেলেন সবকিছু আপনাকে ডকুমেন্টেড রাখতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু নিজেকে ডিফেন্ড করতে পারবেন না। পরবর্তীতে ম্যানেজমেন্ট যখন আপনাকে বলবে, আপনার কথায় তারা আস্থা রেখে এত এত টাকা ইনভেস্ট করলো, আপনার আউটপুটটা কি। এই জন্য প্রথম থেকে প্ল্যান থেকে শুরু করে একদম আউটপুট পর্যন্ত সবকিছু আপনাকে ডকুমেন্টেশনের মাধ্যমে একদম ফাইল আপ করে ফেলবেন। হ্যাঁ, মোট কথা সেটা আপনি সেকশন ওয়াইজ আলাদা করতে পারেন। এনার্জির জন্য, এনার্জির কথা যদি চিন্তা করি হয়, ইলেকট্রিসিটির জন্য আলাদা করতে পারেন, গ্যাসের জন্য আলাদা করতে পারেন, ডিজেল যদি ইউজ করে থাকেন ডিজেলের জন্য আলাদা করতে পারেন। সেকশন ওয়াইজ আপনি আলাদা আলাদা করে ফেলতে পারেন, যাতে আপনি প্রপারলি যখনই কোনো কোয়ারিজ আসবে বা ইভেন তো আপনার নিজের রিভিউর জন্য, যে আমি কতটুকু অ্যাচিভ করতে পারলাম, আমি টার্গেটে কতটুকু বিহাইন্ডে আছি, আমাকে আর কতটুকু কাজ করা লাগবে, এই সবকিছুর জন্য যাতে আপনি হচ্ছে একটা ধারণা পান, পর্যাপ্ত ধারণা পান, এজন্য আপনাকে যাই কাজ করেন না কেন সবকিছু ডকুমেন্টেশন আকারে রাখতে হবে। দেন কি করতে হবে, অপারেশনাল কন্ট্রোল। অপারেশনাল কন্ট্রোল করলে আমি যেটা বুঝালাম এতক্ষণ, যে আপনার কোন কোন এরিয়াতে কি কি প্রসেস অপটিমাইজেশন করা দরকার। হুম, হয়তো আপনার যে ট্র্যাডিশনাল মেশিনের পরিবর্তে সার্ভো মোটর বসালেন, আপনি সোলার বসালেন, কিংবা ট্রান্সপারেন্ট শীট দিলেন, কিংবা হচ্ছে এনার্জি এফিসিয়েন্ট কোনো মেশিন বসালেন, কিংবা বয়লারের যে এক্সস্টটা বাইরে চলে যাচ্ছে সেই এক্সস্টটা ইউজ করে ইজিবি বয়লার বসালেন। এই অপারেশন কন্ট্রোল গুলো আপনাকে চিন্তা করতে হবে, ডিটেল ডকুমেন্টেশন আকারে রাখতে হবে, এবং সেই অনুযায়ী যারা অ্যাপ্রুভড বডি তাদের মাধ্যমে ডিজাইন করে নিয়ে আসতে হবে। এখন আমরা এনভায়রনমেন্ট রেসপন্সিবল, আমাদের ভিতরে কিন্তু ওই যে ডিজাইনের অ্যাবিলিটিটা আমাদের থাকবে না, বা এই অথরিটিটা, মানে অ্যাবিলিটি না, সরি, অথরিটিটা আমাদের নাই। ড্রয়িং ডিজাইন করে সেটার অ্যাপ্রুভালের একটা বিষয় থাকে। হ্যাঁ, এই যে যারা কনসার্ন ডিপার্টমেন্ট আছে তাদের মাধ্যমে এই জিনিসটাকে আপনি আপনার থটস তাদের জানাবেন, তারা সেই অনুযায়ী একটা ডিজাইন আপনাকে করে দিবে। এবং নেক্সট পার্ট কি, আপনি ডিজাইন করার পরে আপনাকে ওই জিনিসগুলো
প্রক্রিউমেন্টে যেতে হবে, মানে পার্চেস করতে হবে। আপনার আপনার অর্গানাইজেশনে পার্চেসের জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, তো তাদের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো পার্চেস করে ফেলতে হবে। এবং পারচেজ করার পরে তো আপনি ওটাকে ইনস্টল করে ফেললেন। ধরে ধরে নিলাম আপনার যে এমনি লাইট গুলো আছে, ওই লাইট গুলো বাদ দিয়ে আপনি হচ্ছে এলইডি লাইট দিবেন। এখন আপনি এক্ষেত্রে তো আপনার ড্রয়িং ডিজাইনের দরকার নেই, আপনি হচ্ছে লাইটটা যারা পারচেজ করবে আপনি একটা রিকুইজিশন দিবেন আপনার কত পিস লাইট দরকার। হয়তো বা আপনি একবারে পুরো ফ্যাক্টরির সব লাইট গুলো এলইডি করতে পারছেন না, কিন্তু আপনি ধরলেন আজকে সুইং ফেসিলিটিতে যতগুলো লাইট আছে সবগুলাকে আপনি হচ্ছে এলইডি করবেন। তো এই সেকশনে আপনি গুনে দেখলেন কতগুলো লাইট দরকার, সেই অনুযায়ী আপনি রিকুইজিশন দিলেন, প্রকিউরমেন্ট টিম আপনাকে ওই লাইট গুলো কিনে এনে দিল। এখন আমার এখানে ধুর কাজ শেষ হয়ে গেল, এখন কি করতে হবে? চেক করতে হবে। চেকটা কেন করতে হবে? আমি কতটুকু ইমপ্রুভ করলাম সেটা আইডেন্টিফাই করা, কিংবা হচ্ছে আমি কতটুকু আরো ইমপ্রুভমেন্ট দরকার সেটার জন্য কিন্তু আমার এই চেকটা দরকার। এখন চেকটা আমি কিভাবে করব? রেগুলার বেসিসে মনিটর করতে হবে, মেজার করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আমি মনিটর করে ওই যে ধরেন 2 মাসের ডাটা, আগে 2025-এর জানুয়ারিতে কত ছিল, এখন 2026-এর জানুয়ারিতে কত আছে, এভাবে মনিটর করে অ্যানালাইসিস করতে হবে যে কতটুকু কম আছে বা বেশি হয়ে যাচ্ছে কিনা, বা আর কতটুকু কিভাবে প্রসেস অপটিমাইজেশন করে আমি এটাকে আরো কমায় নিয়ে আসতে পারি। দেন ইন্টারনাল অডিট। আপনারা যখন ফ্যাক্টরিতে আসেন আপনারা জানেন যে বিভিন্ন বাইরে থেকে কিন্তু আপনাদের ওখানে অডিট করে, সাপ্লায়ার থেকে অডিট করে, থার্ড পার্টি থেকে সার্টিফিকেশন বডি যখন আসে তারা অডিট করে। আপনারা কিন্তু বিভিন্ন অডিটের থ্রুতে অডিটের মধ্য দিয়ে যাচ্ছেন, হ্যাঁ। তো তাদের কাছ থেকে একটা ধারণা পাচ্ছেন যে তারা কিভাবে অডিটটা করতেছে। সেম ভাবে আপনি আপনার প্রিমিসেসে সেম ভাবে অডিট করবেন। রিলেভেন্ট এরিয়া, আপনি যদি এনার্জির কথা চিন্তা করেন তখন আপনার ফোকাসটা শুধুমাত্র এনার্জির ওই এরিয়াগুলোতে থাকবে, ওই সোর্স গুলোতেই থাকবে। তখন আপনি ইন্টারনালি অডিট করবেন, একটা অডিট রিপোর্ট রেডি করবেন, যে দেখলেন যে আপনি এত কিছু করলেন তারপরে কোথায় কোথায় কোনো নন কনফর্মিটি আছে কিনা বা কোনো ইমপ্রুভমেন্ট এরিয়া আছে কিনা, এগুলো আইডেন্টিফাই করলেন। এখন এই নন কনফর্মিটি যখন আইডেন্টিফাই করলেন, দেন আপনাকে কি করতে হবে? সেটাকে কারেকশনে এবং সাথে সাথে যদি কারেকশন করা সম্ভব হয় সেটা সাথে সাথে কারেকশন করে দিবেন। যদি সময় লাগে তখন একটা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান নিলেন যে এত টাইম লাইনের ভিতরে 1 মাস বা 15 দিন বা যতটুকু আপনার রিলিভেন্ট টাইম, এমন কোনো টাইম নেবেন না যেটা আসলে দেখা যাচ্ছে আপনি চাইলে 15 দিনে কমপ্লিট করতে পারলেন কিন্তু সেটার জন্য আপনি 1 মাস সময় নিলেন। এটা তখন হচ্ছে ওই 15 দিন কিন্তু আপনার জন্য এক্সট্রা এনার্জি কনজাম্পশন হয়ে যাচ্ছে। আপনি রিলিভেন্ট যত কম সময়ে পারা যায় জিনিসটা সলভ করার তত কম সময়ে নিয়ে একটা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান করে ফেললেন, হ্যাঁ। এবং পরবর্তীতে কিন্তু আবার এটাকে রিভিউ করলেন, যে আপনি ফলো আপ অডিট করবেন, যে আপনি আগে অডিট করলেন যে প্রথম যে ফার্স্ট অডিট ছিল সেই অডিটে ইনিশিয়াল অডিটে কিরকম ফাইন্ডিং ছিল, এবং আপনার কারেক্টিভ অ্যাকশন প্ল্যান কমপ্লিট করার পরে এখন আপনার ফলো আপ অডিটে গিয়ে দেখবেন এখন প্রেজেন্ট কন্ডিশনটা কি। এই ফুল প্রসেস গুলা হচ্ছে চেকিং এর আওতাভুক্ত। এবং লাস্ট পার্ট যেটা হচ্ছে ম্যানেজমেন্ট রিভিউ। এখন আপনি যে প্রথমে যে প্ল্যান করে ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটির কাছে যারা আছে টপ ম্যানেজমেন্টের কাছে বললেন, তো আপনি তাদেরকে তো আবার রিভিউ মানে আপনাকে জানাতে হবে যে আপনি কি করলেন, আপনার আউটপুটটা কি, ইনপুট কি ছিল, আপনি কতটুকু ইনভেস্ট করলেন এবং সেখান থেকে কতটুকু এনার্জি সেভ করতে পারলেন। ইনপুটটা ছিল আপনার ইনভেস্টমেন্ট, আপনি কি কি প্রসেস অপটিমাইজেশন করছেন বা আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছেন, যা দেন সবকিছু ছিল আপনার ইনপুট। আপনি এই টার্গেট অ্যাচিভ করার জন্য যা কিছু করছেন সেটা হচ্ছিল আপনার ইনপুট, এবং আউটপুটটা হবে মাত্র একটা, সেটা হচ্ছে আপনি কতটুকু সেভ করতে পারছেন, হ্যাঁ। সেটা তখন হচ্ছে বছর শেষে বা বছরে 2বারও করতে পারেন বা বছর শেষে একবারও করতে পারেন। এটা হচ্ছে টপ ম্যানেজমেন্টকে নিয়ে তখন রিভিউ মিটিং করবেন যে আপনার ইনপুটটা কি ছিল এবং বর্তমানে আপনার আউটপুটটা কতটুকু আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফুল প্রসেস, কিন্তু বলে ফেললাম যে আমরা কিভাবে এনার্জি ম্যানেজমেন্ট ম্যানেজটা করতে পারি।